বছরে বড় পর্দায় আসতে চলেছেন আরও এক গোয়েন্দা দীপক চ্যাটার্জি। স্বপন কুমারের বাদামি হায়নার কবলে অবলম্বনে তৈরি হয়েছে ছবি। আগামী 12ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সকলকে হ্যাপি নিউ ইয়ার। শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে এবং হইচই স্টুডিওজের প্রত্যেকের তরফ থেকে এখানে আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন এবং বাকি আমাদের দর্শকরা যারা আছেন, যারা ওপরে যেখানে সকলে আছেন, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির এই পৃথিবীটা একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এখন পপুলার কালচারে সেভাবে চর্চা করা হয় না। আমরা চেষ্টা করেছি, বিশেষ করে দেবালয় এবং দেবালয়ের গোটা টিম, তারা চেষ্টা করেছে যে সচরাচর যেরকম দৃশ্য বা যেরকম সিনেমা বাংলা চলচ্চিত্র দেখা যায় তার থেকে একটু অন্যরকম করতে। সেটা আদৌ আমরা পেরেছি কিনা সেটা আপনারা বলবেন। 12ই জানুয়ারি ছবি রিলিজ করছে। প্রতিষ্ঠিত সেলিব্রিটি যে ডিরেক্টিভরা আছে সেখানে একজন নতুন ডিরেক্টিভ আনা, যার কোনো সাহিত্য ভ্যালু নেই, যাকে মানুষ আসলে ভুলে গেছিল এবং নিজেদের বাড়ির বুক শেলফে কোনো জায়গা দেয়নি, তাকে ফিরিয়ে আনা এবং তার একটা অদ্ভুত জগৎ, লার্জার লাইফ জগৎ, এবং যার মগজাস্ত্র নেই বা অতটা অনুন্নত নয়, তাকে নিয়ে তাকে কি বাঙালি দেখতে চায় বা তার কল্পনার জগৎটাকে চায়, সেটা দেখার। ওয়েলকাম দীপক চ্যাটার্জি। গোয়েন্দা নতুন নয়, গোয়েন্দা পুরনো, তবে হ্যাঁ নতুনভাবে তাকে বলা হচ্ছে, সেই জন্য ধন্যবাদ হইচই স্টুডিওসকে, ধন্যবাদ দেবালয়কে। একটা আউট অফ দ্য বক্স ভাবনা তো বটেই, এবং আমাদের মেকিংয়ে আমাদের যে দৃশ্যকল্প তৈরি হচ্ছে তাতে গোটা টিম এটাই চেয়েছে যে আগে হয়নি বা হলেও লক্ষ্য বা এটা পরিচিত নয় সেরকম একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা, সিনেমেটিক ল্যাঙ্গুয়েজ তৈরি করা। এই বছরের প্রথম কাজ, সেটার জন্য এক্সাইটেড, এবং এইরকম একটা ছবির সাথে যুক্ত হতে পারা যেটা মানে খুব একটা রিয়েলিস্টিক ওয়ার্ল্ড নয়। হ্যাঁ, এটাও একটা মজার ব্যাপার যে বছরের প্রথম কাজটা এইভাবে শুরু হচ্ছে। হ্যাঁ, সবাই মিলে সব কিছু মিলে ভীষণ এক্সাইটেড। একটু আমাদের থেকে বড় তারা এই গল্পগুলো পড়েছেন, পাগলের মতো পড়েছেন, চটি বই তো তখন পাওয়া যেত, তাদের নস্টালজিয়া তো ডেফিনেটলি কাজ করবে। বাট যারা ইউথ, যারা ইয়াং অডিয়েন্স, তারাও আমি জানি যে তারাও কিন্তু বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কাজ দেখতে পছন্দ করেন। বাদামি হায়না শুধু দীপক চ্যাটার্জির গল্পের ভিলেন হতে পারে। ম্যাজিক তো স্বপন কুমারের কলমে, দীপক চ্যাটার্জি সেই। এবার এখানে আবার দেখা যাচ্ছে স্বপন কুমারের সঙ্গে মাঝে মধ্যে আবার দীপকের একটু ঝগড়াঝাটিও লেগে যাচ্ছে, যে এত বেশি ম্যাজিক দেখা থেকে সেটা লজিকবিহীন না হয়ে যায়। তো সেটা আদৌ ঝগড়াঝাটিটা কতদূর পৌঁছয় বা আদৌ ম্যাজিক কতটা তৈরি হয়, সেটার জন্য আপনাদের সকলের নেমন্তন্ন রইল 12ই জানুয়ারি থেকে বড় পর্দা। নতুন বছরে হইচই স্টুডিওজের নতুন সিনেমা আমাকে অনেক রকমের নতুন লুকে দেখতে পারবে, তো আমি খুবই এক্সাইটেড। আশা করছি 12 তারিখে এক্সাইটমেন্টটা দর্শকের মধ্যেও ছড়িয়ে যাবে। এখানে স্বপন কুমার, রতনলাল, দীপক চ্যাটার্জি, এই চরিত্রগুলোই টিজার ট্রেলারে ওয়েল এস্টাবলিশড, বাকি চরিত্রগুলো খুব একটা বোঝা যায়নি। এখানে অনেক কাল্পনিক চরিত্র রয়েছে এবং স্বপন কুমারের লেখা চরিত্রগুলোও আসছে, বাজ পাখি ইত্যাদি। তো আমার চরিত্রটা এরকমই একটা মিলিয়ে মিশিয়ে, চরিত্রের নাম হচ্ছে মিস নন্দী। বেশি ম্যাজিক দেখাতে গেলে সেটা না আবার ট্র্যাজিক হয়ে যায়। হইচই স্টুডিওসের প্রথম বড় পর্দার নিবেদন বাদামি হায়নার কবলে। এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাস সহ আরও অনেকে। সম্প্রতি শহরের একটি অভিজাত মলে হয়ে গেল ট্রেলার লঞ্চ। বিনোদনের এরকম আরও বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।